হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। দিনটা ছিল 26শে মার্চ। তো আমরা গেছিলাম ঠাকুরনগর। তো দেখো, আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেনটা অনেকটাই লেট থাকার কারণে আমরা একটু স্টেশনের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর শিয়ালদা থেকে ট্রেনে ওঠার সময় এতটা পরিমাণে ভিড় হয়ে গেছিলো স্টেশনে যে আমি কোনো ভিডিওই করতে পারিনি। ট্রেনে উঠবো না ভিডিও করবো, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো সেই কারণে আর ভিডিও করিনি। তো দেখো, এখন আমরা ঠাকুরনগর স্টেশনে নেমে গেছি, আর এখানে ভিড়টা একবার দেখো তোমরা। তো চলো, এবার আমরা আমাদের দলের সাথে দেখা করবো, তারপরে একসাথে আমরা সবাই ঠাকুরবাড়ি যাব। তো দেখো, ফাইনালি আমরা আমাদের দলের সবাইকে খুঁজে পেয়েছি। তো ওদেরকে খুঁজে পাওয়ার পর দেখি ওদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ওরা এখান থেকে খেয়েছিল। তো আমাদেরকে বলছিল তোরা ওখান থেকে তাড়াতাড়ি খেয়ে নে, তারপর একসাথে দল ছাড়বো। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি খেতে। তো এখন আমরা এখানে খেয়ে নেব। তো চলো, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দল নিয়ে বেরোবো। তাই জন্য দেখো, আমাদের দলের সব ছেলেমেয়েরা বাজানো শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, এটা আমাদের পুরো দলটা। তো চলো, দেখতে থাকো। আর প্রত্যেকবারের মতো এইবারেও ঠাকুরনগরে অনেক ভিড় হয়েছিল। আমরা ঠাকুরনগর গেছিলাম 26 তারিখ, আর আজকে 30 তারিখ। 4 দিন হয়ে গেল, আমি এখনও পর্যন্ত ভিডিওটা আপলোড করতে পারিনি। ঠাকুরনগর থেকে এসে আমি খালি ঘুমিয়েই যাচ্ছি। এত কষ্ট হয়ে গেছিলো আমার। তো দেখো, এখন আমরা প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। আর এখানে এতটা ভিড়, দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের দলের ছেলেগুলো এত জোরে জোরে ডাঙ্কা বাজায়, ঠাকুরবাড়ি যাওয়ার আগেই, মানে অর্ধেক রাস্তা আসার আগেই সব ডাঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছিল। ঠাকুরনগর স্টেশন থেকে ঠাকুরবাড়ি হেঁটে যেতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু এখানে এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে দল আসে, যার কারণে না অনেক দেরি হয়ে যায়। আর আমাদের সবারই প্রায় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। আর আমার তো বাড়ি এসেও খুব পা যন্ত্রণা করছিল। ঠাকুরনগরে যতক্ষণ ছিলাম চারিদিকে শুধু ডাঙ্কার আওয়াজ, আমার কান কেমন হচ্ছিল। বাড়ি আসার পর পর্যন্ত আমার কানে আমি শুনতে পাচ্ছিলাম না, কান বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, দেখো আমরা প্রায় চলে এসেছি ঠাকুরবাড়ির কাছাকাছি। আর একটুখানি বাকি আছে আমরা ঠাকুরবাড়ি ঢুকতে। তোমরা খালি ভিড়টা দেখো একবার, এরকম লাইন দিয়ে পরপর অনেক দল আছে পেছনে আর সামনে। দেখো, আমরা ফাইনালি চলে এসেছি ঠাকুরবাড়ির সামনে। এই যে পাশে এই দোকানগুলো দেখছো, এর পেছনেই মেলার মাঠটা রয়েছে। এই যে দেখো, ঠাকুরবাড়ি দেখা যাচ্ছে। এখানটায় না অনেকটাই ভিড় হয়েছিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এত পরিমাণে ভিড় হয়েছে। আর উপর থেকে না সবাই বাতাসা ছুঁড়ে ছুঁড়ে মারছিল। আর সেই বাতাসাগুলো যখন মাথায় গায়ে পড়ছিল না, তখন খুব লাগছিল, মনে হচ্ছিল কেউ ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে। তো যাই হোক, দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো লাস্টে না অনেক ভিড় হয়ে যায়, তার কারণে আমি আর ফোন বের করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো দেখো, আমরা ঠাকুরবাড়ি ঘোরার পর আমরা কিছুক্ষণ একটা বাড়িতে বসে তারপর আমরা এসেছিলাম একটু মেলায়, কারণ আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, তাই জন্যে। তো দেখো, মেলায় এসে আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম ঘুগনি, যেটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর এই ঘুগনিটা না প্রচণ্ড গরম ছিল, এতটাই গরম ছিল যে প্লেটটা আমি হাতের উপর ধরে রাখতেই পারছিলাম না, তাও অনেক কষ্টে ধরে ধরে খেয়েছি। তো ঘুগনি খাওয়ার পর দেখলাম এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছে। তো এখান থেকে আচার কিনেছিলাম আমরা যখন মেলায় ঘুরছি না, তখন প্রায় 2:30 বাজে রাত। তো এই রাত 2:30টার মধ্যেও মেলায় প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে দেখো, এখানে অনেক রকমের রাইড ছিল। আর এখানে কত বড় একটা নাগরদোলা ছিল, কিন্তু এই নাগরদোলাটা না আস্তে আস্তে ঘোরাচ্ছিল। আর এই সময় ঠাকুরনগরে এতটা পরিমাণে ভিড় হয় যে মেলার মধ্যেই কত মানুষ শুয়ে থাকে। মেলার মধ্যে রাস্তার পাশে, তারপর রেল লাইনের পাশেও অনেক মানুষ শুয়েছিল। এই যে দেখো, এখানে কত মানুষ নিচে শুয়ে আছে। এই টাইমটাতে অনেক দূর থেকে অনেক মানুষ এখানে আসে। এত ভিড় হয় এখানে, যার কারণে সবারই প্রায় কষ্ট হয়ে যায়, তাই জন্য যে যেখানে পারে সেখানে শুয়ে থাকে। তারপরে দেখো, এখানে কুলফি বানাচ্ছিল। তো সেটাই দেখছিলাম কেমনভাবে বানাচ্ছে। জানো তো, আমি কদিন আগে দক্ষিণেশ্বরে গেছিলাম, সেখান থেকে ভেবেছিলাম একটা শিবলিঙ্গ কিনে নিয়ে আসবো, কিন্তু আমার মনেই ছিল না। আমি স্টেশনে চলে এসেছিলাম, তারপরে আমার মনে পড়েছে যে আমি শিবলিঙ্গই কিনে নিই। তো পরে আর যাইনি, ভেবেছিলাম যে আমাদের এখান থেকে নিয়ে নেবো। তো আমি অনেক খোঁজার পরে না শিবলিঙ্গটা পাইনি খুঁজে কোথাও। তো এখানে এসে দেখতে পেলাম, তাই জন্য নিয়ে নিলাম। তো তারপরে না আমি পিসির জন্য এখানে মালা দেখছিলাম। তো এখানের মালা না আমার ঠিকঠাক ভালো লাগেনি, তো তাই জন্য এখান থেকে নিয়ে নিই। পরে আমি অন্য একটা জায়গা থেকে মালা নিয়েছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। এত ভিড়ের মধ্যে অনেকক্ষণ ধরে হাঁটার কারণে আমাদের না অনেক কষ্ট হয়ে গেছিলো, তাই জন্য আর আমরা মেলায় ঘুরিনি। তো তারপরে না আমরা ভেবেছিলাম এখান থেকে ফার্স্ট ট্রেন ধরে শিয়ালদা যাব, তারপর ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব, কিন্তু আমরা ফার্স্ট ট্রেনটা পাইনি একটুর জন্যে। তো তারপরে ট্রেনটা অনেকটাই লেট থাকার কারণে আমরা এখানে চলে আসি ভুট্টা খেতে। আর কোনো জায়গায় ভুট্টা দেখলে আমি না নিয়ে থাকতেই পারি না, তো তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম। এই দোকানটার ভুট্টাগুলো না অনেক ভালো ছিল, একদম কচি কচি ভুট্টাগুলো ছিল। তো তাই জন্য আমরা এখান থেকেই ভুট্টাটা নিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর এখানে ভুট্টাটা নিয়েছি আমরা। সবই ঠিক ছিল, কিন্তু কাকুটা ভুট্টায় নুনই দেয়নি। কিন্তু আমার সামনে নুন আর লেবু দিল, কিন্তু
তাও নুনই হয়নি, ভুট্টা একদমই নুন হয়নি। তো যাই হোক, তাও ভুট্টাটা অনেক কষ্ট করে খেয়েছি, অনেক পছন্দের জিনিস, তাই জন্য ফেলতে ইচ্ছা করছিল না, তাই জন্য খেয়েছি। তো তারপরে আমরা ভুট্টা খেতে খেতে স্টেশনে চলে আসি। তোমরা খালি ঠাকুরনগর স্টেশনটা দেখো একবার, কতটা পরিমাণে ভিড় হয়েছে। এত ভিড় দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যে ট্রেনে আমি উঠতেই পারবো না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা ঢুকে, কিন্তু ট্রেনে এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে আমরা বসার জায়গা তো পাইনি, দাঁড়ানোর জায়গাও পাইনি। তো তাই আর ভিডিও করা হয়নি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।